এবং আমাদের ফেনী সমান্তর রাজনীতিবিদ জনাব নবী এবং উপস্থিত সিনিয়র সাংবাদিক বিন্দু সবাইকে আমার সালাম জানাচ্ছি এবং শুভেচ্ছা জানাচ্ছি। আজকে নবচেতনা পত্রিকার 35তম প্রতিষ্ঠা বার্ষিকীতে আপনাদের আগমনকে আমরা স্বাগত জানাচ্ছি। আমাদের পার্টক ফোরামের পক্ষ থেকে আমরা আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি এবং আমরা ফেনীতে পার্টক ফোরামের এই যে কার্যক্রম আমরা ভবিষ্যতে এই নবচেতনার সাথে আছি এবং ভবিষ্যতে থাকবো। আপনাদের কাছে আমরা দোয়া চাচ্ছি যেন নবচেতনার সাথে আমরা আগামীতে পথচলা সুন্দর হয় এবং আপনাদের দোয়ায় আমরা এগিয়ে যেতে পারি আমাদের চেতনার সাথে। এই বলে আমি আমার নতুন শেষ করছি। আসসালামু আলাইকুম। আমি কৃতজ্ঞতা প্রকাশ করব জেলা পরিষদের প্রশাসক, উনি আমাদের অফিসে এসেছে, অফিসটি নিজের সদস্যকে দেখেছেন, এই জন্য কৃতজ্ঞতা প্রকাশ করবো। এখন উনি কষ্ট করে আমাদের অফিসে এসেছেন, কৃতজ্ঞতা প্রকাশ করবো ওনাদের কাছে। আমাদের সাহেব চৌধুরী ভাই দীর্ঘদিন ধরেই এই জেলায় সাংবাদিকতা করে যাচ্ছে। দৈনিক নবচেতনা পত্রিকাটি ওনার মাধ্যমেই পরিচিতি পেয়েছে, আজকের এই অবস্থানে এসেছে। পত্রিকা এবং ওনার সাংবাদিকতা বেশ পুরনো, 20 বছর ওনার সাংবাদিকতা, পত্রিকার সাংবাদিকতা 35 বছর। তো আমি আর সাহেব চৌধুরী ভাই দীর্ঘদিন ধরেই একসাথে কাজ করে যাচ্ছি ফেনীতে। সুখে দুঃখেও একে অন্যের পাশে ছিলাম। তো নবচেতনা পত্রিকাটির উত্তরোত্তর সাফল্য কামনা করছি। সবাইকে ধন্যবাদ। একটি পত্রিকা প্রায় 3 যুগ, এগুলো কম সময়, এই 3 যুগ সময়ের মধ্যে দীর্ঘ সময় সরকারের বিভিন্ন কাজ করে বিশেষভাবে তারা একটি জাতীয় দৈনিক হিসাবে পাঠাতে পারে এবং এই পত্রিকার যারা প্রতিনিধি তিনিও একজন পরিচিত মুখ আমাদের সাহিত্য বিভাগ। এই সাহিত্য বিভাগে আমাদের পত্রিকা